টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাত ও ভারতের পানিতে তলে গেছে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। প্লাবিত এলাকায় রায়পুর সড়কের দীর্ঘ 1.5 কিলোমিটার এলাকা যেন তলে রয়েছে পানিতে। ভাসছে হাজার হাজার একর জমির কৃষি ধান। দুর্ভোগে পড়েছেন এলাকার 6টি গ্রামের মানুষ। ভোগান্তি বাড়ছে তাদের। প্রচুর বৃষ্টিপাত এবং ভারতীয় পানিতে তলে গেছে বাহাদুরপুর, শাঁখারীপুতা, রায়পুর, ডুবপাড়া, পোস্তলা, ঘিবা, রঘুনাথপুর, সর্বাংহদা, মানকিয়া সহ ইউনিয়নের প্রায় 10টি গ্রাম। শতাধিক ঘরবাড়িও ভাসছে পানিতে। অনেক রায়পুর সহ কয়েকটি সড়ক ভাসছে পানিতে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এখানে আছে প্রায় 3 মাস, 3.5 মাস। এখানে রান্না খাওয়ার খুব অসুবিধা, ছেলেপিলে ওই ডাঙায় দিয়ে আইছি। তারপরও নিজের এখানে থাকতে হয় সবসময়। পানি তো আরও বেশি ছিল, পুরো পানি ছিল, খাটের নিচে হাঁটু পানি। তারপরে এখান থেকে যাওয়ার কাজ নেই, বাড়ি থাকতে হয় কোথায়, কার বাড়ি গিয়ে দাঁড়াবো আমরা। তবে ফলে জমি হারিয়ে অনেক কৃষক মানবতার জীবনযাপন করছে। অনেকেই মাছ ধরে কাটাচ্ছেন সময়, জীবন নির্বাহ করছেন মাছ ধরে, এমনটি জানিয়েছেন চরম ভোগান্তিতে পড়া কৃষক সহ স্থানীয় নাগরিকেরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। আমি রাস্তার উপর পানি উঠে গেছে, সেইগুলো দেখতে আসলাম। 4-5 কিলোমিটার পানি উঠে গেছে, সেইগুলো দেখতে আসলাম আর কি। এই পানিতে এই রাস্তাটা তৈরি আছে। আমাদের আবাদ ফসল তো সবই মার গিয়েছে। এখন এই যাই টুকটাক মাছ ধরছে, তো মাছও তো হচ্ছে না। এর পরে এখন জীবন নির্ভর। হ্যাঁ, দীর্ঘ 1 মাস ধরে রাস্তাটা পানির নিচে তলিয়ে আছে। আমাদের ফসলের ক্ষতি হয়েছে, আমাদের ঘের বুড়ে গিয়েছে। এখন আমরা এই মাছ ধরে খাচ্ছি, অনেক দুর্ভোগের ভেতরে আছে। তবে উপজেলা প্রশাসন জানান ক্ষতিগ্রস্ত এলাকা তালিকা করা হচ্ছে, দেওয়া হচ্ছে সহযোগিতা। পানি নেমে গেলে কৃষকের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। প্লাবিত এলাকার জনপ্রতিনিধি সহ স্থানীয়রা জানিয়েছেন যে প্রতি বছর নিম্ন এলাকার কিছু বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও এবার আকাশের বৃষ্টি বা ভারতে পানির কারণে অনেক এলাকায় তলিয়ে গেছে। অনেক রাস্তা বা বাসা বাড়িতেও পানি উঠেছে। দুর্ভোগ পড়েছেন তারা। বিষয়টি প্রশাসনের কাছে জানালেও নামে মাত্র কিছুটা সহযোগিতা পেয়েছেন। তবে প্রশাসন পক্ষে বলা হয়েছে তালিকা করে পর্যায়ক্রমেই বরাদ্দ অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তবে ভুক্তভোগী কৃষকেরা জানান যে বিভিন্ন এলাকায় ঘের সহ পানি বন্ধ করে রাখায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যদি এইগুলো সংস্কার করে বা বিভিন্নভাবে খাল, হাওর, নদীর সাথে সংযুক্ত করা হয়, তো সেক্ষেত্রে তারা এই প্লাবন থেকে রক্ষা পাবে, কৃষি জমি উদ্ধার হবে, ফলবে ফসল, স্বস্তি পাবে তারা, পরিবার ফেলবে সচ্ছলতা। সরকার সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এমনটি আহ্বান জানান তারা। তবে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে রোদ আসলে অনেক কৃষি জমি ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর।